এই ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, ছাত্র দলের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে কটূক্তিমূলক রাজনীতির উপহার দিল, আমরা বলতে চাই তার জবাব ছাত্র দল অক্ষরে অক্ষরে একসময় দেবে ইনশাআল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এমন বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে যেগুলো সত্যিকার অর্থে আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে এবং কোনো সভ্য সমাজে এ ধরনের পাথর মেরে হত্যা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। আমরাও মেনে নেয়নি, ছাত্রদল মেনে নেয়নি। আমরা বিক্ষোভ মিছিল করেছি, ক্যাম্পাসে ক্যাম্পাসে তার প্রতিবাদ জানিয়েছে এবং সন্ত্রাসীদের সত্যিকার অর্থে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এর নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। যত দিন যাচ্ছে তদন্তে প্রতীয়মান হচ্ছে এর পিছনে একটি বড় ষড়যন্ত্রমূলক রাজনীতি রয়েছে। তারই অংশ হিসাবে বুধবারের পর 2 দিন পর যখন এই ভিডিও ফুটেজ জনসম্মুখে প্রকাশ করা হলো, তারপর থেকে আমরা দেখেছি যে বুয়েট ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত বলা হয়, যেখানে কোনো ছাত্র রাজনীতি চালু নেই। আমরা দেখেছি সেখানে কেউ কেউ গুপ্ত সংগঠনের নেতৃত্বে যারা রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে চরম আপত্তিকর মন্তব্য করেছে, যা সরাসরি রাজনৈতিকভাবে তারা মন্তব্য করেছে এবং এটি একটি রাজনৈতিক স্লোগান হিসেবে আমরা দেখব। আমরা অত্যন্ত শান্তভাবে আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নামে যে কটূক্তি করেছেন আমরা অনেক কষ্টে হজম করেছি। আমরা সারা বাংলাদেশের আমাদের ছাত্র দলের নেতাকর্মীকে শান্ত রেখেছি। কিন্তু যদি আমরা এ ধরনের মত সৃষ্টি প্রতিনিয়ত চলতে থাকে, আমরা সবার সম্মুখে ঘোষণা দিচ্ছি ছাত্রদল শান্ত থাকবে না। সারা বাংলাদেশের প্রতিবাদ জানানো হবে, সারা বাংলাদেশের রাজপথে ছাত্রদল তার প্রতিবাদ জানাবে এবং সে কারণে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তার পুরোপুরি দায়ভার জামাত শিবিরকে নিতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা ক্যাম্পাসে দেখেছি বিগত 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় ছাত্রদল তারা খুব বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার রাজনীতি উপহার দিয়ে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তারা বিগত 1টি বছর কোনো ইস্যু না পেয়ে বারবার চেষ্টা করেছে ছোটখাটো কোনো ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য। আপনারা লক্ষ্য করে দেখবেন এই মিটফুট হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রতিবাদে গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো ক্যাম্পাসে তারা মিছিল করেনি।